আবরার হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের রায় আজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের রায়ের ঘোষণা আজ হতে পারে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে 2019 সালের 13 নভেম্বর পুলিশ বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে আসামিরা পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে পিটিয়ে হত্যা করেন। 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর রায় ঘোষণা করা হয়। রায়ে 20 জন আসামিকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের এই রায় অনুমোদনের ডেথ রেফারেন্স জন্য 2022 সালের 6 জানুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি মামলায় বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাদের সাজা বাতিল বা লঘু করতে জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে অনুষ্ঠিত হয়। আজকের রায়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত দেয় তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা।